নমস্কার, পাকবিচিত্রায় সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি করে দেখাবো, চাল কুমড়ো শুক্তো। এটি আমিষ নিরামিষ যে কোনো দিন করে খেতে পারেন। আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো, সম্পূর্ণ নিরামিষ চাল কুমড়ো শুক্তো। তার জন্য এখানে আমি একটি চাল কুমড়ো দেখুন দানাটা ফেলে বুকের দিকটা ফেলে দিয়ে ঝুরি করে কেটে নিয়েছি। হাফ কাপ মটর ডাল ভিজিয়ে সারা রাত ভিজিয়ে রেখে ভালো করে নুন হলুদ দিয়ে ফেটিয়ে ভেজে নিয়েছি। এখানে পোস্ত বাটা নিয়েছি 1 টেবিল চামচ, আদা পেস্ট নিয়েছি 4 চামচের 1 চামচ, সর্ষে পেস্ট নিয়েছি 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ আটা নিয়েছি, হাফ বাটি দুধ আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি, 4 চামচের 1 চামচ চিনি নিয়েছি, নারকেল কুড়ো নিয়েছি 2 টেবিল চামচ, নুন নিয়েছি পরিমাণ মতো, আর নিয়েছি ঘি। ফোড়নের জন্য নিয়েছি হাফ চামচ রাঁধুনি আর একটা তেজপাতা। আপনারা চাইলে মেথি আর সরষে ফোড়ন দিতে পারেন। চাল কুমড়োটা আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। এক হাতা জল দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে মুখটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এখন একটা সিটি দিয়ে নিব। দেখুন শুক্তোটা রান্না করার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি প্রেসার কুকারে যে চাল কুমড়াটা সিটি দিয়ে রেখেছি সে চাল কুমড়াটা জলসহ আমি এখন কড়াইতে অ্যাড করে দেব। দেখুন আমি চাল কুমড়াটা একটা সিটি দিয়ে নিয়েছিলাম, এখন আমি এটা দিয়ে দিয়েছি। এখন আমি একে একে সব কিছু অ্যাড করে দেব। সর্ষে পেস্ট দিয়ে দিলাম, আদা পেস্ট দিয়ে দিচ্ছি, নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলটা আমি একটু শিলে বেটে নিয়েছি। পোস্ত পেস্ট দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, ভেজে রাখা ডালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, 4 চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এই রান্নায় লঙ্কা বা হলুদ ব্যবহার করা হয় না। আমি দেখুন কালারের জন্য একটু দিয়ে দিচ্ছি, অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করে নিব। দেখুন গ্যাসটা আমি মিডিয়ামে রাখবো। সব কিছুর সঙ্গে চাল কুমড়োটা মিশিয়ে নিব এবং জলটাও শুকিয়ে। এখন আমি দুধের সঙ্গে আটাটা গুলে নিব। দেখুন আমার চাল কুমড়ো যে জলটা যেটা শুকিয়ে গেছে, এখন আমি দুধে গুলে রাখা এই আটাটা দিয়ে দিচ্ছি। শুক্তোতে যদি একটু দুধে গুলে এরকম আটা দিয়ে দেওয়া যায় তাহলে শুক্তোটা টেস্টিটা অনেকটাই বেড়ে যায়। আর এখানে নুন চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। আমার রান্না হয়ে গেছে, আমার চাল কুমড়া শুক্তো তৈরি হয়ে গেছে। আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এটি আমিষ নিরামিষ যে কোনো দিন আপনারা করে খেতে পারেন।
এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, নামিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার চাল কুমড়ো শুক্তো তৈরি হয়ে গেছে।